হ্যাঁ বন্ধুরা, আলোচনা করছিলাম আগের দিন যে তন্ত্রের বর্তমানে 4 প্রকার প্র্যাকটিসিং ভাগ হয়ে গেছে। কিন্তু এই ভাগ হয়ে যাওয়ার পরেও আমি তন্ত্রশাস্ত্রের তন্ত্রশাস্ত্র বলা ভুল, তন্ত্রমার্গের শুদ্ধতা কামনা করি। চাই যে তন্ত্রমার্গ শুদ্ধভাবে চলুক। এই তন্ত্রমার্গ শুদ্ধভাবে চালানোর জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে শুদ্ধ তান্ত্রিক পরম্পরাগুলিকে ফলো করা এবং তাকে বাঁচিয়ে রাখা। এটা আমাদেরকে বুঝতে হবে যে কোনো ব্যক্তি আচমকা একজন তান্ত্রিক হয়ে উঠতে পারেন না। তিনি তন্ত্রশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে পারেন, তিনি তন্ত্রশাস্ত্র বিষয়ে পণ্ডিত হতে পারেন, কিন্তু তিনি একজন কৌলতান্ত্রিক হয়ে উঠতে পারেন না যতক্ষণ না তিনি কোনো পরম্পরাভুক্ত হচ্ছেন। এই বিষয়টা কিন্তু আমাদের খুব পরিষ্কার করে বুঝতে হবে। এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হয় না। তন্ত্র নিয়ে আলোচনা করতে গিয়ে যে আলোচনা দেখবেন সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে কি করলে আপনার মনস্কামনা পূরণ হবে, কি করলে বশীকরণ হবে। এরকমও তো আপনি পোস্ট দেখতে পাবেন ফেসবুকে বা ইউটিউবেও আছে যে পরস্ত্রীকে কি করে বশীকরণ করা যাবে, ওপেনলি দেন, লাজ লজ্জাও নেই, ভয়ও নেই, ধর্ম ভয় নেই, ধর্ম দিয়ে অধর্ম করতে চাইছেন। তার কারণ যে কোনো ধর্ম সেই ধর্মের একটি মূল কথা থাকে যে পরদ্রব্য না বলে হরণ করবে না। তো তেমনি পরস্ত্রী তাকেও গ্রহণ করবে না, স্বাভাবিক হিসাব। সব ধর্মে আছে একই নিয়ম। তো পরস্ত্রীকে বশীকরণ সেটা তার মানে চুরি। তো সেই যে পাপকর্ম, সেই পাপকর্ম আপনি কোনো দেবতার মন্ত্র দ্বারা কিভাবে করতে পারেন বলুন তো আমাকে। এর কোনো যুক্তি আপনাদের মনে হয় যে এর মধ্যে কোনো যুক্তি আছে? যারা এগুলো ফলো করার চেষ্টা করেন তাদের মনে হয় এর পেছনে কোনো যুক্তি আছে? এগুলো তো ক্রিমিনাল মাইন্ডের কাজ। তো সেই জন্যে এই সব নিয়ে আলোচনা তন্ত্রে। হ্যাঁ, নিজের মনস্কামনা পূরণ করতে কোনো দোষ নেই, যদি শুদ্ধ বৈধ মনস্কামনা হয় তা পূরণ করতে কোনো দোষ নেই। কিন্তু খালি কি এই স্বার্থের জন্যেই দেবতার কাছে যাবেন? গীতায় ভগবান বলেছেন যে স্বার্থের জন্যেও যে আসে আমার কাছে, অর্থার্থী, নানা প্রকার ভক্ত আসেন, তো মোক্ষার্থী আসেন, আর্ত আসেন, আতুর আসেন, জ্ঞানী আসেন, তেমন অর্থার্থী ব্যক্তিও আসেন। তো অর্থার্থী ব্যক্তি যদি ভগবানের প্রকৃত সাধনা করেন, মন্ত্রের সাধন করেন, তাহলে ভগবান তাকে অর্থ প্রদান করবেন। কিন্তু এটা বুঝবেন, অর্থ পাওয়া মানে ভগবানকে পাওয়া নয়। জীবনের উদ্দেশ্য তো ভগবানকে পাওয়া, অর্থ পাওয়া তো নয়। তাহলে অর্থার্থী ব্যক্তি, যিনি অর্থার্থী হয়ে ঈশ্বরের কাছে গেলেন, তিনি কিন্তু প্রকৃত জিনিসটা পেলেন না, ফলস জিনিস নিয়ে এলেন। তো এইসব নিয়েই আলাপ আলোচনা বেশি হয়। শাস্ত্রটিকে কি করে বাঁচিয়ে রাখবো সেটা নিয়ে কিন্তু আলোচনা একেবারেই হয় না। তো সেই জন্যে ওই সব ভিডিওগুলোর দেখবেন, ওরকম একটা ভিডিও যদি কেউ দেয়, তার ভিউ দেখবেন, তাহলে শুধু যিনি ভিডিও দিলেন সেই ব্যক্তি খারাপ এর কথা বলা যাবে না। কিন্তু বহু মানুষের মনে সুপ্তভাবে, গুপ্তভাবে কুবাসনা লুকিয়ে রয়েছে। নিজের মনের দিকে তাকালেই দেখতে পাবেন। নিজে তো জানতে পারবেন, লোকে জানুক না জানুক, নিজে তো জানেন। মানুষ নিজের বিবেকের কাছে কিন্তু সবচেয়ে বেশি পরিষ্কার, সবাই জানে। তো শাস্ত্রটা নিয়ে আলোচনা করতে হবে। তো কিভাবে শাস্ত্রটা বাঁচবেন? আমি ওই যে বললাম যে বৈধ গুরু পরম্পরা, তান্ত্রিক গুরু পরম্পরাগুলিকে রক্ষা করতে হবে। তান্ত্রিক গুরু পরম্পরা, সন্ন্যাস গুরু পরম্পরা আছে, তাকে রক্ষা করে তান্ত্রিকের কোনো লাভ হবে না। সেটাও রক্ষা হওয়া দরকার, কিন্তু তান্ত্রিকের লাভ হবে না।
তো আমি যেহেতু তন্ত্র নিয়ে আলোচনা করছি সেই জন্য বলি যে তান্ত্রিক বৈধ গুরু পরম্পরাগুলিকে রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করবেন না, যে ব্যক্তি তন্ত্রশাস্ত্রের সাধনা করতে চাইছেন, তন্ত্রমার্গী হতে চাইছেন, তিনি সবার আগে খোঁজ করবেন একটি বৈধ প্রাচীন তান্ত্রিক গুরু পরম্পরাকে। একটি বৈধ প্রাচীন তান্ত্রিক গুরু পরম্পরাকে আপনি যদি খুঁজে বের করেন এবং সেই পরম্পরার আশ্রয় গ্রহণ করেন, তাহলে দুটো লাভ আছে। একটি লাভ ডাইরেক্ট আপনার, যে আপনি প্রকৃত তন্ত্রশাস্ত্রের বিদ্যা, প্রকৃত মন্ত্রাদি পাবেন, কোনো ভুল থাকবে না, কোনো ধোঁকাবাজি থাকবে না। আর 2 নম্বর হচ্ছে পরম্পরার প্রবাহ বর্তমান থাকবে। কারণ আপনার মধ্যে এলো, আপনি আরো প্রপাগেট করবেন, তো পরম্পরার প্রবাহ বর্তমান থাকবে। এই দুটো লাভ যদি একটি তান্ত্রিক গুরু পরম্পরার আপনি আশ্রয় গ্রহণ করেন। তো এই তান্ত্রিক গুরু পরম্পরার আশ্রয় গ্রহণ করারও আবার দুটো পদ্ধতি হতে পারে। এক হতে পারে আপনি সাধারণ ভক্ত হিসেবে গেছেন এবং একটি প্রকৃত মন্ত্র লাভ করেছেন, তার জপ ধ্যান করেন, এটা একটা পদ্ধতি। আরেকটা হতে পারে যে আপনি তন্ত্রমার্গের অন্তর্ভুক্ত হয়ে তন্ত্র সাধন শুরু করলেন। এই তন্ত্র সাধন যদি আপনাকে শুরু করতে হয়, যখন আপনি শুরু করবেন, তখন এই তন্ত্র সাধন শুরু করলে প্রতিটি বৈধ তান্ত্রিক গুরু পরম্পরার কাছে কিছু নিজস্ব পদ্ধতি আছে। সেই পদ্ধতিক্রমে তারা দীক্ষা, উপদেশ, অভিষেক আদি এবং সাধন শিক্ষা দিয়ে থাকেন। সেই মতো করে তারা শুরু করবেন, সেই কালচার, সেই প্রসিডিওর, আপনি সেই প্রসিডিওরের অন্তর্ভুক্ত হবেন। আপনাকে কিন্তু মুখ বুঝে সেই পদ্ধতি ফলো করতে হবে। এই বিষয়েও বলি যে গুরু পরম্পরার আশ্রয় গ্রহণ করার পূর্বে, গুরুকরণ করার পূর্বে আপনি শতবার বিচার করুন, কিন্তু তান্ত্রিক পদ্ধতিতে গুরুকরণ করার পরে বিচার করে গুরু ত্যাগ করলে পাপ কিন্তু হয়ই হয়। হতে পারে যে গুরু ভুল, গুরু খারাপ, তাহলেও পরম্পরা ত্যাগ করলে অল্প হলেও পাপ হয়। কারণ আপনারই দায়িত্ব ছিল যে প্রথমেই গুরু পরম্পরাটা চেক করে নেওয়া, সেটা আপনি করেননি।